এই যে সেভ হয়ে গুড মর্নিং বন্ধুরা। এখন আমি যাচ্ছি এক্সাম দিতে। আজকে একটু লেট হয়ে গেছে, কালকে রাত্রে অনেক রাত্রে ঘুম থেকে ঘুমানো হয়েছে। জানি আজকে এক্সাম দিতে যাব দিনহাটা, তবুও কারণ মানে রাত্রে আমি মিলাইলাম কতজনের বাকি পড়ছে লিস্ট, ওই লিস্টে করা হলো, অনেক লেট হয়ে গেছে রাত্রে। আজকে অনেক লেটেই উঠলাম, যেহেতু এখানে যাবো আরও আগে উঠি অন্যদিন পরীক্ষা এক্সাম, যেহেতু মা দাঁড়ায় আছে, আর ফোন নিয়ে যাব না যেহেতু। নড়াইছে গাড়িগুলো যায়, গাড়ি। ভাই আর আমি এক্সাম দিতে যাচ্ছি। সকাল সকাল মোবাইল তো থুয়ে যাব। মোবাইল নিয়ে গেলে আরো অসুবিধা হবে, ওই জায়গাতে রাখার কোনো খুব অসুবিধা। দূরের জায়গা না, কাছাকাছি এগুলো রেলের পরীক্ষাগুলো একমাত্র এই যে ভালো করে কয়া। ঠিক আছে, হইলো। এই যে দাদা পেমেন্ট পাইছে, এখন খাওয়াবে, খাওয়ার জন্য কিছু বৌদি কইছে, দাদা বৌদি মিলে পাইছে। সাপোর্ট না থাকে তাহলে বৌদি কেমন করে পাবে? তোমরা একই তো, ভুল হয়েছে। বৌদি পাইছে। ও বাবা, দাদা পাইছে নাকি? বৌদি পাইছে ওইটা পেমেন্ট, এখন আমাদের খাওয়াবে। কবে খাওয়ায় দেখা যাক। ইউটিউবার এই যে পেমেন্টের ব্যাপারে আমি আছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এখন আমাদেরকে খাওয়াবে, কোনো ব্যাপার না, আমরা খাইলে হইলো। লজ্জা ভাই আমার ছাত্রকে পড়তে দে। এটা কে? দেখি জুই এলাকায় জুই। আর ওখানে জুই নেই, জন্য জুই জুই শান্ত হচ্ছে। ওমের সাথে নাম মিশে গেছে। না, বর্তমানে খেলি হচ্ছে তো মো, এখানে থাকো খেলুক। কেন হয় গেছে না রান্না? না, আমরা মেলা দিই। বন্ধুরা পুরো ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা। এসআই এর কাজ মোটামুটি শেষের দিকে, শেষ হলে এগুলোকে গোছাতে হবে। সম্পূর্ণ কাজ আমাদের শেষ হয়ে যাচ্ছে। এরপরে একটু ভালো কিছু চিন্তা ভাবনা। আজকে এক্সাম দিয়ে আসলাম, কালকে তো রাত্রে 1:30টা অবধি কাগজপত্র কিছু গুছিয়েছি, কাজ কমপ্লিট হয়েছে কিছু। আর এক্সাম দিতে যাওয়ার পর আমার পুরা ঘুম ধরে গেছে, কি বলি। মানে এক্সাম সেন্টারের আগে, মানে ওই টাইমটা যে থাকে, আগে ঢুকছি 10:30টাতে রিপোর্টিং টাইম ছিল। তারপরে তো পুরো ঘুম পাচ্ছিল। তারপরে তো এক্সাম সেন্টারে যাই হোক এক্সাম হলো মোটামুটি। আর এক্সাম তারপরে আবার ফোন কিচ্ছু নিয়ে যায় নাই, একটা রাখার ব্যাপার ছিল, কই রাখবো না রাখবো। ওখানে যাওয়ার পর আমার সঙ্গে যা হয় সেটা হচ্ছে, আমি আধার কার্ড নিয়ে যেতে বলেছে, ওখানে ছিল। আমি ওইভাবে মানে কালকেরটা ওইভাবে, মানে আমার আধার কার্ডে সনটা ছিল, আর একটা যেটা ঠিক করা হয়েছে যে এই আধার কার্ডটা, ওই আধার কার্ডটা খুঁজে পাইনি। তারপর আমি আধার কার্ডের সঙ্গে আমি প্যান কার্ড, ভোটার কার্ড এর জন্য নিয়ে যাই, কারণ আমার ওখানে সনটা দেওয়া ছিল, আর যেটা ঠিক করা হয়েছে ওই আধার কার্ডটা আমি খুঁজে পাইনি। তারপরে আমাকে ওইখানে পুলিশ, ওই যাই হোক স্যার ছিল, উনি অ্যালাউ করেনি ওটা। আমি ব্যাগ ট্যাগ কিচ্ছু নিয়ে যাইনি, জ্যাকেট বেল্ট এগুলো তো খুলতেই লাগে পুলিশের এক্সাম, যেহেতু যে কোনো এক্সামে। কিন্তু আমি এত সেন্ট্রালের এক্সাম দিচ্ছি, রেলের গ্রুপ ডি, লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, মেকানিক্যাল টেকনিশিয়ান, যাই হোক যেগুলো এক্সাম দেয় এনটিপিসি আমি, তবে ওই সব ডকুমেন্টস অ্যালাউ করে, তবে এটা আমাকে অ্যালাউ করলো না। তারপর আমার একটা এক্সাম দেওয়ার আগে আমি প্যান কার্ড আর ভোটার কার্ডটা ওইখানে দিয়ে আসি টেবিলের মধ্যে। আর আমার পুরো টেনশন হচ্ছে, যদি যায় দেখি ভিড় হয় বাইর হওয়ার সময়, যদি না পাই স্যারের দেখা,
এই একটা মানে টেনশন কাজ করছিল এক্সাম দেওয়ার সময়। একবার মনে হচ্ছে আমি এক্সাম দিব না। প্যান কার্ড আর ভোটার কার্ডটা, এখন তো ভোটার কার্ডটা পুরো ইম্পর্টেন্ট, যেহেতু ভোটের কাজ হচ্ছে এসআই এর। ভোটার কার্ডটাও দিলাম, আর আধার কার্ড নিয়ে এক্সাম দিয়ে, এক্সাম দেওয়ার পর আবার একটু লেট হয় এটার জন্য আমার। তারপরে বাড়ি চলে আসি। দিনহাটা গার্লস হাই স্কুলে এক্সাম ছিল আমার। আর ভাই উদিত্য বর্মন যে আছে, ওর ছিল লাল বাহাদুর শাস্ত্রী। আমরা একসঙ্গে যাই, যাওয়ার পর ওইখানে যাওয়ার পর আলাদা হয়ে যায়। ও ফোন নিয়ে যায়নি, ভিডিও আর দেখাতে পারলাম না, অন্যদিন দেখাবো তোমাদেরকে। এক্সাম দিতে আমি ভাবলাম কাছাকাছি, ফোনটা নেওয়ার দরকার নেই, ডাইরেক্ট চলে আসতে পারবো।